আচ্ছা, একটা আর্টবোর্ড নেই আমরা, ফাইল নিউ 1000 পিক্সেলসের একটা নিব আগে, পিক্সেলস দিয়া বাকি যা আছে যেভাবে রাখে দিন এইভাবে। ওকে, ক্রিয়েট দিলাম আমি এটারে। আইছে না এটা? ওকে, এখান থেকে আমরা আজকে পেন টুলটা দেখবো। পেন টুল দিয়ে কিভাবে, আমরা ইলাস্ট্রেটরের মধ্যে পেন টুল শিখছিলাম, এখানেও পেন টুল আছে কিন্তু। পেন টুল দিয়া আজকে কিছু কাজ করবো আমরা। পেন টুল দিয়ে বিভিন্ন ধরনের শেপ বানানো যায় আর সিলেকশন করা যায়। এটা কিভাবে কাজ করে একটু দিই। পেন টুল সিলেক্ট করার পর, এই যে পেন টুল সিলেক্ট করছি আমি, এটা হলো পেন টুল। এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখানে দুইটা অপশন আইব। একটা এইখানে দেখেন সবাই এদিকে, পেন টুল সিলেক্ট করার পর উপরে দিকে এই যে এখানে লেখা আছে পাথ, এখানে দুইটা অপশন আয়, শেপ আর পাথ, দুইটা অপশন আইব। যদি কোনো কিছু সিলেকশন করা লাগে, আমার কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে বা অন্য কিছু করা লাগে, ওই সময় আমি এটা পাথ মোডে রাখবো। আর যদি আমার শুধু শেপ বানানি লাগে এটা দিয়া, কারণ আমি যে কোনো একটা শেপ বানাইতে চাইলাম ডিজাইনের লাগিয়া, ওই সময় আমি এটা শেপ মোডে রাখবো। শেপ মোডে রাখলে কি হইব, অটোমেটিক লেয়ার ক্রিয়েট করিয়া নিব আর পাথ মোডে রাখলে নিজের থেকে লেয়ার দেওয়া লাগবে আমার। আমি একটু দেখাই এটা কিভাবে কাজ করে। এখানে আমি শেপ মোডে প্রথমে রাখলাম, রাখি এই যে লেয়ারের মধ্যে একটু ফলো করি, লেয়ার কই, এটা লেয়ার। একটা লেয়ার আছে এখন। এখন আমি শেপ মোডে রাখিয়ে পেন টুল নিলাম। এখন আমি যদি এখানে ক্লিক দেই, এই যে একটা লেয়ার কিন্তু আইছে, এখানে অটোমেটিক একটা লেয়ার আইছে। হ্যাঁ, অটোমেটিক একটা লেয়ার আইছে। সিলেক্ট দিলাম, সবকিছু ওকে করে আমি শেষ আনলাম। পেন টুল আগে যেভাবে কাজ করতাম সেম এইভাবেই। এটার মধ্যে ফিল কালার নাই, ফিল কালারটা দিলাই। এখানে কালার আছে, ফিল কালার আর স্ট্রোক কালার এখানে দেওয়া আছে, যেটা লাগবে ওইটা দিলাম। এই যে একটা লেয়ার অটোমেটিক আইছে এখানে। এখন এটারে এন্টার দিলাম, দিয়ে শেষ করে দিলাম। এখন আমি যদি পাথ মোডে করি, শেপ সিলেক্ট, প্যান্ট সিলেক্ট করিয়া পাথ মোডে করলাম, একটা একটা সেম একটা জিনিস আবার করি, এরকম করলাম যে সেম জিনিসটা আবার বানাইতে চাইলাম, কিন্তু এখন আর লেয়ার আইছে না, এখন আর লেয়ার আইছে না। তার মানে আমি পাথ মোডে রাখলে কোনো লেয়ার আইতো নাই, আর শেপ মোডে রাখলে কেটে আইব, লেয়ার আইব। এখন এই দুইটা পার্থক্যটা কি, আমার ধরেন একটা ইমেজের আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলাম, ওই সময় আমার সেই পাওয়ার দরকার নাই, এখানে অটোমেটিক কিন্তু পাথ মোডে শেপ মোডে রাখলে, এই যে এখানে যদি আমি শেপ মোডে রাখি, একটা শেপ আই যাইব এখানে, ওই যে একটা শেপ আইছে। এখন আমি যদি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, এখানে আমার শেপের কোনো দরকার নাই, আমি শুধু সিলেকশনটা করতাম। এখানে আমি আর একটু ইজিলি বোঝাই এটারে। এখানে আমি একটা ইমেজ নেই, ধরেন এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা আমি আলাদাভাবে একটা ডকুমেন্টে ওপেন করলাম, এখানে সারি ওপেন করলাম, এটা এই যে ওপেন হয়েছে এটা। হ্যাঁ, এখন এটা কিন্তু অন্য এখানে টুল দিয়েও সিলেক্ট করা যাইব। এটা দিয়ে আমি পেন টুল দিয়ে যদি করতে চাই, এটা আমি পেন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার শেপ মোডে যদি রাখি, এখন যদি আমি এখানে ড্র করি, এটারে সিলেকশনটা ড্র করি, তো এটা শেপ আইব, এখানে আমার শেপের দরকার নাই। যদি কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে আমার, আমি পাথ মোডে রাখবো, এটারে প্রথমে প্রথমে পাথ মোডে রাখবা, তারপরে এখানে সিলেকশন করবো আমি। এই যে এখানে আমি সিলেকশন করি, এখন একটু জুম দেওয়া যদি আমি সিলেকশন করি অ্যাকুরেট ভাবে হইব, আমি অ্যাকুরেট ভাবে ইয়ে করলাম না, এভাবে ঘুরে ঘুরে কার করতে পারবো, সেম ইলাস্ট্রেটরের মতোই কাজ করে এখানে। এই যে আমি এটারে করলাম, এভাবে করিয়া সিলেকশনটা করলাম আমি, অল্টার চাপ দিয়া ঘোরাইবা, এগুলা তো মনে আছে না এগুলা। এই যে আমি কিভাবে ঘুরাইলাম এগুলা, এগুলা কিভাবে ঘুরে, এগুলা কিন্তু অল্টার চাপ দিলে কিন্তু এগুলা ঘুরে, অল্টার চাপ দিয়ে ঘুরাইতে পারবা। এই যে আমি এতটুকু সিলেকশন করলাম, এতটুকু ঘুরাইলাম, লাস্ট পয়েন্ট নিয়ে, লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে এখানে নিয়ে মিলাইলাম, তাই আমার সিলেকশনটা হয়ে গেছে। এখন কন্ট্রোল এন্টার দিলে আমার সিলেকশনটা হয়ে যার। এখন আমি ডিলিট দিলে এটা ডিলিট হয়ে যাইব, যে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে, আমার সিলেকশন করা লাগবে। কিন্তু এখানে যদি আমি পেন টুলরে শেপ মোডে রাখতাম, শেপ মোডে রেখে যদি করতাম, তো এখানে কিন্তু দেওয়ার সাথে সাথে একটা শেপ আইব। না নেই হলো, শেপ মোডে রাখলে এটা, এই যে এখানে একটা শেপ আইব,
শেপাই ওর, কিন্তু এখানে আমার শেপের কোনো দরকার নাই। যে এখানে যদি আমি এই যে এখানে করলাম, আমি ধরেন এটা করলাম, এটা ফিল কালার দেওয়া নাই, যে ফিল কালার আছে, ফিল কালার অফ করা আছে। ফিল কালার যদি থাকে তো ফিল কালার, যে আমার এখানে কোনো শেপের কোনো দরকারই নাই আমার। তার মানে আমরা বুঝতে পারলাম সহজেই, যদি আমি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, কিছু কিছু ইমেজ আছে যেগুলো এখানে কোনো সিলেকশন টুলে কাজ করতো না। এই যে এখানের এটার এটার কোনোটাই কাজ করতো না, ধরতো না ঠিকঠাক মতো। তো ওই সময় আমার পেন টুল দিয়ে করা লাগে এগুলা, পেন টুল দিয়া এটা করা লাগবে। একটু পেন টুল আগের ইমেজগুলো দেওয়া আছে না এখানে কিছু ইমেজ, ওগুলা পেন টুল দিয়ে একটু ট্রাই করেন সবাই। কোন কোন ইমেজ দিছিলাম, এই যে এখানে একটা ইমেজ আছে, এটা দিছিলাম, এটা আমি ওপেন করলাম এখানে, ওপেন করে এটা যদি আমি পেন টুল দিয়ে করতে চাই, কিভাবে করবো? পেন টুল দিয়ে সারাটা আমি আগে ড্র করবো এখানে। এই যে আমি এই একটা পয়েন্ট থেকে স্টার্ট করবো, আমি এই জায়গাতে স্টার্ট করলাম, এখান থেকে আমি ঘুরাই ঘুরাই সারাটা শেপ মোডে রাখে না, শেপ মোডে থাকে গেছে, এটা শেপ মোডটা ডিলিট করবো, পাথ মোডে রাখে সিলেকশন করবো, পাথ মোডে রাখলাম, তারপরে সিলেকশন করলাম, আমি সারাটা সুন্দর করিয়া সিলেকশন করবা, দেখে কত সুন্দর করে সিলেকশন করতে পারে। এখন আমি এখানে এইভাবে ঘুরাই ঘুরাইয়া, এভাবে ঘুরাইবা, অল্টার চাপ দিয়ে এই যে হ্যান্ডেল যেগুলো আছে এগুলার ঘুরাইবা, ঘুরাই এভাবে নিয়া এই পেন টুল দিয়ে কিন্তু অনেক শেপ বানানো যায়। আমরা ইলাস্ট্রেটরও দেখছিলাম, ফটোশপে সেম ভাবে এই টুল দিয়া অনেকগুলো শেপ বানানি হয়, এগুলো একটু পরে আমরা দেখবো। এখন এটা একটু সিলেকশন করবা সবাই। এভাবে করে করে সারাটা সিলেকশন করবা। হুম, ফটো ফটো ধরিয়া আনিয়া উপরে ছাড়ি দিবা, এই যে এভাবে আনিয়া উপরে ছাড়ি দিবা, এটা ওপেন হয়ে যাইব। সবাই সিলেকশন করবা, সিলেকশন করিয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা এটার। এখানে রাইট সাইডে ক্লিক দিলাম, এই যে ক্লিপিং মাস্ক, ইমেজ আনবা, যে শেপের রাস্তা এই শেপের সমান করে আগে সেট করবা এটারে, তারপরে রাইট সাইডে ক্লিক দিয়া ক্লিপিং মাস্ক, এটা রাইট সাইডে ক্লিক দেওয়া হয় অথবা অল্টার চাপ দিয়া করলেও হয়, দুইভাবে করা যায়।
कंट्रोल पे ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এখানে এই কালারটা নিবা একের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এই কালারটা দিলে আইব এটা লেখা এখানে টাইপ টুল আছে এই যে টাইপ টুল দিয়া এভাবে লেখা লাগবো ওকে লেখা যদি না হয় সমস্যা নেই লেখা ছাড়ি দিন জাস্ট বাকি যা আছে ইমেজ অ্যাড করবা বাকি যা আছে করলে এতটুকু হইছে নি সবার কার কার হইছে না
সবাই এটা শেষ করবা কোন সবার শেপগুলা কিন্তু পাথ মোডে রাখলে কাজ করতো না এই মোডে রাখিয়া শেপ বানাইব হয়ে গেছে নি লেখা না হইলে সমস্যা নাই পরের ক্লাসে টাইপ টুল দেখাই কিভাবে টাইপ টুল ব্যবহার করা লাগে এতটুকু হয়েছিল সবার ইমেজ এড করতে পারছেন নি ইমেজ কিভাবে করবা এখানে দেখাই এই যে শেপটা নিছি আমি এই শেপের মধ্যে যে শেপের মধ্যে আমি ইমেজটা নিতে চাইলাম এই শেপ এই যে শেপটা আছে এই শেপের মধ্যে আমি চাইলাম এটার মধ্যে ক্লিপিং মাস করতাম একটা ইমেজ দিতাম আমি শেপটা সিলেক্ট করব করিয়া আমি ইমেজটা আনবো প্লেস এমবেডেড করিয়া আমি আমার যে ইমেজটা প্লেস করা দরকার এটা আমি সিলেক্ট করলাম প্লেস করলাম এটা ইমেজটা আইছে আমি এটারে একটু ছোট বড় করিয়া এই যে শেপের পিছন নিচে দিকে একটু দেখা যায় আমি একটু বড় করে দিতে আর দেখা যায় এটুকু বড় করলাম বুঝা গেছে না এতটুকু ওকে এখন ইমেজের যে লেয়ারটা আছে এটা রাইট সাইডে ক্লিক দিয়া এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ইমেজের লেয়ারে হলো এটা কিন্তু এর নিচে ইমেজের ঠিক নিচে শেপটা থাকতে হইব কিন্তু যে শেপের মধ্যে আমি ঢুকাইতে চাইলাম ইমেজটারে বরাবর নিচে থাকতে হইব দূরে থাকলে কিন্তু হইতো না রাইট সাইডে ক্লিক ইমেজের এটারে রাইট সাইডে ক্লিক দিয়া এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটুকু এখন আমি ব্যাকগ্রাউন্ড দিলেই
কইলাম শূন্য কইলাম ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্রিয়েট ক্লিপিং মাস্ক হোমওয়ার্ক জমা দিছিলা নাকি তো ক্লাসে